এখন রাজ্যের কাজ তো নেই, এই যে রেখার যে কাজ আর ঘরে গিয়ে হাতে মাত্র আসা 2 মাস এখন পর্যন্ত ঘরে গিয়ে সেখানে মেমোরেন্ডাম অর্পণ করব। এই গণধর্ণা ডেপুটেশন রাজভবনে এই সিদ্ধান্ত শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদের সিদ্ধান্তই শুধু না, এটা সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ তার সিদ্ধান্তের অংশ। গত 1 ডিসেম্বর দিল্লিতে হরকিষণ সিং সুরজিৎ ভবনে সারা দেশের বিভিন্ন ট্রাইবেল সংগঠনের একটা কনভেনশন হয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বানে, এবং তার সঙ্গে আদিবাসী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আর একটা এনজিও, এই 2 সংগঠন মিলে সেই কনভেনশনের আয়োজন করে 3 শতাধিক প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে সেই কনভেনশনে যোগদান করে, এবং তার সঙ্গে আমাদের ভ্রাতৃপ্রতিম যে সংগঠন সারা ভারত কৃষক সভা, মজদুর ইউনিয়ন, দলিত শোষণ মুক্তি, গণতান্ত্রিক নারী সমিতি, এই সমস্ত সংগঠনগুলির নেতৃত্ব এই কনভেনশনে উপস্থিত ছিলেন। কনভেনশনের প্রধান বিষয়বস্তু হলো এই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শাসনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের শাসনে আমাদের দেশের এবং রাজ্যের উপজাতিদের কর্মক্ষেত্রে চাকুরিতে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, এক্সক্লুশন অফ আদিবাসীস ফ্রম জব, চাকুরি থেকে কর্মসংস্থান থেকে ট্রাইবেলদের বাদ দেওয়ার প্রতিবাদে এই কনভেনশন ছিল, এবং সেই কনভেনশনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আদিবাসীদের যে সংরক্ষণের অধিকার সেটা মেনে সারা ভারতবর্ষে রাজ্যগুলির কোটা, রাজ্য সরকারগুলির কোটা এবং কেন্দ্রীয় সরকারগুলির কোটা যাতে পূরণ করে শূন্যপদ পূরণ করা হয় অবিলম্বে, এবং শুধু সরকারি ক্ষেত্রে না, তার সঙ্গে কর্পোরেট, বেসরকারি ক্ষেত্র, এমনকি কন্ট্রাকচুয়াল যে নিয়োগ করা হয় সেগুলিতেও রিজার্ভেশনের ব্যবস্থা চালু করার দাবি আমরা রাখছি। এবং আশ্চর্যের বিষয়,